كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليه إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب لا يعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن آتيت الذين أوتوا الكتاب بكل آيات আমরা মানুষ হয়েও অনেক সময় অমানুষ হয়ে যাই। নিজের বিবেক দিয়ে কাজ না করে অনেক সময় আবেগের পিছনে ছুটে বেড়াই। নিজের কিডনিটা বিক্রি করে তার হাজব্যান্ডকে দেওয়ার পরও কিন্তু তার ভালোবাসা রক্ষা পেল না। সে নিজে স্বার্থপরের মতো নিজের স্বার্থটাই বুঝলো। তো এমন স্বার্থপর হাজব্যান্ড যেন কোনো মহিলা না হয়, আমরা এই কামনা করি। আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেটা বলছিলাম, বর্তমান যুগে আসলে মানুষের উপর থেকে মায়া, মমতা, ভালোবাসা সব কিছুই যেন উঠে গিয়েছে। এত কষ্ট করে মানে নিজের হাজব্যান্ড অসুস্থ, তো আমরা মানে এই যে এত বড় একটা স্যাক্রিফাইস কয়জনে করি বলেন তো? এই ঘটনাটা আমরা সবাই জানি যে নিজের কিডনিটা দিয়ে তারপরও তার হাজব্যান্ড মানে তাকে মানে কাছে পেল না। তো খুবই খারাপ লাগে আসলে। মানে এখন ইদানিং যে সকল ঘটনাগুলো ঘটছে চোখের সামনে, এগুলো দেখে না ভীষণ খারাপ লাগে। সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আর কত কিছু যে দেখার বাকি আছে, আল্লাহ পাক সবাইকে নেক হায়াত করো, আমিন। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু সকালের নাস্তা কমপ্লিট করছি। এই যে পেঁপে আর গাজরটা আমি রাতের বেলা একটু হালকা মানে ভাজি করে রেখেছিলাম, আর সকালে একটু দুটো ডিম ভেঙে দিলাম। এরকম করে কিছু কাজ আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখলে একটু সকালের কাজটা কিন্তু একটু ইজি হয়ে যায়। চা ছাড়া তো চলবে না, প্রত্যেক দিন মানে সকালবেলা চা 1 কাপ লাগবেই। আমরা সবাই বিকেলবেলাও খাওয়া হয়, তবে বাচ্চাদেরকে কম দেওয়ার চেষ্টা করি। তো এই যে পরোটাও বানিয়েছি, আর এই যে এখানে রুটিও ছিল, আর একটু ভাত ছিল, মানে ফ্রাইড রাইস করেছি আর কি, মেয়ের জন্য যদি খায়। তো করেছিলাম ঠিকই, কিন্তু ওরা খায়নি। আর ফ্রুট কেটে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। তো সবাই একসঙ্গে আমরা নাস্তা করে ফেলবো। তো যাই হোক, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, আসলে সবার নাম ধরে যে বলবো সময়টুকু পাই না। সবাই যারা যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবাইকে অনেক ভালোবাসা রইল, দোয়া তো থাকলো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ফলো দিলে অবশ্যই ফলো ব্যাক পাবেন। আর এই যে একটু পেয়ারা এনেছিল, তো আমার কাছে মরিচ আর লবণ দিয়ে পেয়ারা খেতে খুবই ভালো লাগে। আর আমি আমার ছেলের রুম আর আমাদের রুমটা না অন্যভাবে একটু মানে সাজিয়েছি, কারণ ওয়াইফাই লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছিল এই রুমে থাকাতে। তো আমরা কিন্তু ট্রান্সফার করে নিয়েছি, মানে ওই রুমে লাগিয়েছি। কিভাবে অর্গানাইজ করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শেয়ার করব যে আমার ছেলের রুমটা কিভাবে সাজিয়েছি সেটাই। পরবর্তীতে আমি আমাদের বেডরুমটা কিভাবে সাজিয়েছি সেটা শেয়ার করব। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকলে আপনারা দেখতে পাবেন। আর এই যে দেখেন মালো এই সুন্দর পাপোশের উপরেও ও কিন্তু রাতের বেলা ঘুমিয়ে যায়। ওর বাসাটা আমি তৈরি করে দিয়েছি ঠিকই, ও ওখানে খুবই মানে কম থাকে, শুধু পটি করার সময় যায় আর কি। আর এই যে দেখেন আমাদের বেডরুমটা ছেলের হয়েছে, ছেলের বেডরুমটা আমাদের হয়েছে, মানে ওই মাঝখানে ওকে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু মানে এক সাইডে আছে, তো আমাদের জন্য রেখেছি আর কি। আর এখানে ওকে সেটেল করে দিয়েছি কম্পিউটার, মানে
বেলকনির সাইডে হওয়াতে খুব ধুলোবালু পড়ে। তো ভাবলাম যে আসলে এত ধুলোবালু পড়লে কম্পিউটারটা নষ্ট হয়ে যাবে, আর মাঝখানে রুমে দিলে হবে কি এটা একটু ভালো থাকবে। আসলে জিনিস দামি হোক বা কম দামি হোক, জিনিস যদি মানে যত্ন না করা হয় সেটা কিন্তু একেবারে মানে কি বলবো অকেজো হয়ে যায়। তো আমার ভিডিওর সময় একটু ছান আসতে পারে, কারণ যে আজকে আমাদের বাসার যে রাস্তা আছে ওটা দিয়ে গাড়িগুলো বেশি চলছে, সেই জন্য আমি কিন্তু দুঃখিত, প্লিজ। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরাতে সুন্দর করে সব কিছু এই যে ফ্লোরও মুছে নেওয়া হয়েছে, আর ধুলোবালো যা ছিল সেগুলাই পরিষ্কার করেছি। তারপরে কিভাবে সাজিয়েছি সেটাই শেয়ার করলাম। তো নতুন নতুন মানে পর্দাও এখানে দেওয়া হয়েছে মানে রুমে। আর এই যে বাক্সর উপর যে একটা কাপড় ছিল ওটা আমি উঠে নিয়েছি, তো আর একটি কাপড় আমি এখানে দিয়ে দিয়েছি। আর সিম্পল যা আছে সেগুলাই এখানে রাখা হয়েছে, যেগুলো কম ব্যবহার করি। আর আমাদের ছবি আর ওর ছবি মিলে ওর রুমে আছে। এখানে একটা গাছ রেখেছি, মানি প্ল্যান্ট গাছ। এখানে ওর কিছু বই আছে, আর এখানে আল্লাহ আছে। তো ছবিগুলো আসলে যে ঘরে নামাজ পড়া হয় সেখানে রাখিনি, এখানে তো নামাজ পড়া হয় না, তো এখানে রেখে দিয়েছি। এই যে মানে আমাদের বেডরুমে নামাজের জন্য বানিয়েছি, সেই জন্য ছেলের রুমে আমি এই ছবিগুলো রেখেছি। তো সুন্দর করে সব কিছু মানে গোছানোর পর তো আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর জানাবেন যে রুমে কেমন হয়েছে। ওকে মানে সেট আপ করে দিয়েছি, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই যেহেতু এখন আমের সিজন, বেশি বেশি আম কাঁঠাল এগুলো খাবেন। সিজনেবল ফল খেলে না স্বাস্থ্যের জন্য ভালো, আর আত্মার একটা তৃপ্তি আছে। তো ভাতের চেয়ে ফ্রুট বেশি খাবেন আপনারা। তো আমি তো খিদে লাগলে একেবারে আগে ফ্রুট খেয়ে ফেলি, ভাত খুবই কম খাই আর কি। আর এখানে আমি নালা রান্না করব, ভীষণ পছন্দের নালা রেসিপি দিচ্ছি। এখানে এই যে গরুর মাংসের মধ্যে যে মশলাগুলো দেওয়া হয়, যেমন কালো এলাচ, স্টার মশলা, জিরা, মিঠা জিরা, যে ক্যামেরাতে যেটা দেখা যাচ্ছে সবই দিয়েছি এখানে আমি। তো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই মশলাগুলো আমি কি করব, পাটায় পিষে নেব। তো আমি একটু ভিন্ন স্টাইলে করব, এভাবে করে দেখবেন। আর কাঁচা পেঁপে দিয়েছি বাটার মধ্যে, আদা রসুন পেঁয়াজ। আর এখানে আমি অন্য সাইডে একটু মাংস দিয়ে একটু ওই যে মানে কি বলে যে ডাল রান্না করব আর কি, মানে মুগ ডাল। শুধু একটা দিয়ে তো হবে না, দুপুরের জন্য করছি আর কি। তো আর এই যে ওই মশলাটা আমি পাটায় পিষে নিয়েছিলাম, আর এই যে এখন আমি তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিলাম। তো একটু সুঘ্রাণ হওয়ার জন্য মশলা দিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিলাম। আর নালার মধ্যে কিন্তু মশলা মানে আদা বাটা, পেঁয়াজ বাটা এগুলো বেশি দিতে হয়, না হলে ঝোলটা ভালো লাগে না। টমেটো পেস্ট দিলে বেশি মজা লাগে, কিন্তু আমার অ্যালার্জির কারণে আমি দিচ্ছি না, প্লিজ আপনারা থাকলে অবশ্যই দিবেন। আর আমি কাঁচামরিচ বাটাটাও ব্লেন্ডারে করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। সরিষা বাটা একটু দিবেন অল্প পরিমাণে। আর এখানে মুগ ডাল দিয়ে যে আমি মাংস রেখেছিলাম এই যে সেটাই রান্না করব। তো কি বলবো, ভীষণ মজা হয়েছিল নালা আর এই যে মুগ ডাল দিয়ে এই রেসিপিটা খুবই মজা হয়েছিল। এটা হচ্ছে গরুর যে মাথা আছে সেই মাথার মাংসটাই রান্না করছি আর কি। আর এই যে এই পাতিলটা আমার হচ্ছে শাশুড়ি আম্মার হাতের। তো এটার মধ্যে রান্না করে খুবই মজা, নাড়াচাড়া করতে খুবই মানে আরাম পাওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে সমস্ত মশলা বাটা আমি এখানে দিয়ে দিলাম এক এক করে। এটা তো বলার কিছু নাই, দেখলেই মানে বোঝা যায়, মনোযোগ সহকারে দেখলে। আর আমরা তো সবাই মোটামুটি রান্না পারি কম বেশি, যারা নতুন তাদের জন্য খুবই উপকার হবে। তো যাই হোক, মশলা বাটা কিন্তু আমি পরিমাণে বেশি দিচ্ছি। আর এই যে গরম মশলাও আমার নিজের তৈরি, সেই গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। এরকম গরম মশলা থাকলে আসলে কোনো কিছু লাগে না, তারপরে একটু পাটায় পিষে দিলে হয় কি ঝোলটা ঘন হয়, খেতে ভালো লাগে। আর এই যে তেল দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, নালার মধ্যে ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে এটাকে আমি, নালা তো এক জালে খাওয়া যায় না, যত জাল দেওয়া হবে ততই মজা। তো সবশেষে একটু রসুন বেশি করে দিলাম, চাইলে গোটা গোটা রসুনও দেওয়া যায়, আমার কাছে এরকম ভালো লাগে। হালকা একটু চিনি দিয়েছি, এটা হচ্ছে ব্যালেন্সের জন্য। মানে নালার মধ্যে না কেমন একটা জানি ঝাল ভাব থাকে, এই হালকা একটু চিনি দিলে দেখবেন খুবই মজা লাগে। এটা হচ্ছে আমার আইডিয়া থেকে আমি করি। আর সবশেষে পাঁচফোড়নের মধ্যে যত বেশি রসুন পেঁয়াজ দিবেন তত নালা খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার নালা রান্না কমপ্লিট।
মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে না, খেতেও দারুণ হয়েছিল। তো শর্ট ভিডিওতে রিভিউ দিয়েছিল আমার হাজব্যান্ড, আপনারা তো শুনতেই পেয়েছিলেন কেমন মজা হয়েছিল। তো এখন আমি যে ভয়েস দিচ্ছি আমার দেখে খেতে ইচ্ছে করছে আসলে, মানে কী বলবো, খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আর এই যে পাশে মুগ ডাল রান্না করছিলাম যে সেটাই। তো কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই যে এটা ছিল বিকেলবেলা, তো বিকেলে একটু ফুচকা আমরা খেয়ে নেব। সবাই কিন্তু পুরো ভিডিওটি দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। তো বাসায় তৈরি করেছিলাম এই ফুচকাগুলো, খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, থ্যাংক ইউ।